ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا আমি অসুস্থ আপনারা জানেন, তারপরও আপনাদের সাথে আমার আজকের নতুন নয়, মাদ্রাসার 48 বছর বয়স, মধুবন মাদ্রাসার এই 48 বছর যাবতী আপনাদের কাছে আপনাদের সাথে আমার সাথে একটা রুহানি নিসবত, তাআল্লুক, যোগাযোগ, মোহাব্বত এগুলি আছে। ওই সুবাদে আমি আসছি, না আমার শরীর ডাক্তারি মতে সফর করা নিষেধ, উপরে ওঠা নিষেধ, রাত্রে বেশি জায়গা না থাকাও নিষেধ। ডাক্তারের সব বাদ দিয়েও আসছি, আপনাদের সাথে সাক্ষাৎ হইল। মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয়, মুসাফাহা হয়, আল্লাহ রব্বুল ইজ্জত তাদের ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেয়, আর যত বড় গুনাহ আছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। তওবার দরজা খোলা আছে। শাইখ তাফসীর হযরত মৌলানা কি নাম হুজুর খোরশেদ আলম কাসেমি সাহেব আপনাদেরকে যা যা আজকের মাহফিলে দরকার ওরকম বয়ানগুলি ওনার জবান দিয়ে এসে গেছে। এরপরে আমাদের আরেকজন তরুণ ওয়াইজিন মৌলানা আব্দুর রব সাহেব ফরিদপুরি, উনি আপনাদের সামনে আসবেন, মন ভরে বয়ান শুনতে পারবেন। মাদ্রাসার জরুরত আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে উনি কিছু নগদও দিয়ে যেতেছেন, আরো কিছু দিবে, পিছনে দিয়েছেন। এরকম তো সবাই তো নিয়ত থাকা দরকার। তো উনি একটা কথা আপনাদেরকে বলছেন, এমন কথাটাই বলছেন যে কথাটা সরকারের একটা যেন ফরজ হয়ে গেছে এখন, মাস্ক ব্যবহার করা। আমি গত 4 দিন আগে NSI এবং গোয়েন্দা বিভাগের বাংলাদেশের সেকেন্ড ম্যান, এডিশনাল IGP, NSIর সেকেন্ড ম্যান যিনি বাংলাদেশের দ্বিতীয়, আর যিনি সারা দেশের সর্ব বড় সরকারিভাবে
এই করোনার আগে থেকেই আমাকে দেখা করার কথা বলতেছিল। বিভিন্ন টেলিফোন আসতেছে, অমুকের মাধ্যমে আসে, অমুকের মাধ্যমে আসে। তা আমি তো সরকারি মানুষ না, কেন যাব, কেন ডাকে? আমি তো সাধারণ একজন হুজুর, আরো বড় বড় হুজুররা আছে, আমাকে নিয়ে এত সুবিধা অসুবিধার কি? বারবার ডাকতেছিলেন। এই ডাক্তার শেষ পর্যন্ত অসুস্থ হয়ে গেলাম, এখন আর আসতে পারবো না, আমি অসুস্থ। এই 1 মাসের ভিতরে অন্তত বহুতবার ডাক এসেছে। গত 4 দিন আগে 15-16 দিন আগে মধুপুর চলে আসছে মাস্কের ব্যাপারে কথাটা আমাদের চেয়ারম্যান সাহেবরা বলছেন, ওর উপরে আমি কথাটা বলতেছি, নাহলে এই কথা বলতাম না আমি। তো 15-16 দিন আগে মাদ্রাসায় NSR 4 জন লোক এসে পড়ছে, বড় বড় কর্মকর্তা ছোট বড় মিলায়। উনি বললেন যে আমাদের ডিজি মহোদয় আপনার সাথে একটু মত বিনিময় করবে, এই জন্য আমরা আসছি। আপনি সুযোগ মতন কখন গেলে আমরা বলতে পারবো অমুক দিন আসবে। তাই বললাম যে আচ্ছা অমুক দিন যাব। এরপর আবার অসুস্থ হয়ে গেছি, বলছে আমি এখন আসতে পারবো না। আজকে এলো শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, গত মঙ্গলবার দিন আমি গেছি। ওখানে যাইতেও পাসপোর্ট লাগে, আর আমার জন্য তো আমাকে তো যাওয়ার জন্য ডাকতেই আছে। তা আমি একটু দেরি করে গেছি। সিআইডির কেউ থাকলে শুনে রাখেন, গোয়েন্দার কেউ থাকলে শুনে রাখেন। দেরি করে গেছি। এডিশনাল আইজিপি, বর্তমান অতিরিক্ত আইজিপি, উনি আমার সাথে অন্যরকম সম্পর্ক। তো উনি বললেন, ওনাকে ফোন দিছি কেন আমাকে এত ডাকে। উনি বললেন আপনি আগে সিআইডিতে আসেন, আমি কথা বলবো আপনার সাথে। গেলাম, উনি বললেন যে কেউ ডাকলে আপনি যেতে পারবেন না, আগে বলেন কার সাথে আমার সাথে কথা হবে। আপনি যাবেন, গেটে যায় বলবেন আমার সাথে কার সাথে কথা বলা হবে, নাম বলেন আপনারা, তারপরে কথা বলবেন। চলে গেছি। একটু শোভা সন্দেহ ছিল, কিন্তু তারা আমাকে খুব ইজ্জত করছে, আদর করছে। বসে রয়েছে। তো ডিজি সাহেব কোথায়? বলে আপনার জন্য 1 ঘন্টা বসা ছিল, ওনার টাইমের পরেও। তো উনি চলে গেছেন যে আপনি হয়তো ব্যস্ত আছেন, এই জন্য আসতে দেরি হইতেছে। তো NSR সিঙ্গেল ম্যান, ওনার কোনো মার্কস নাই। আমি কিন্তু কানুন হিসাবে মাস্ক ব্যবহার করা না যায় না, এটা করতে পারবো, কিন্তু বিশ্বাসের মধ্যে কিন্তু অবস্থা আছে। যদি বিশ্বাস কোন মুসলমানের এটা হয় যে মাস্কে করোনার থেকে বেঁচে যাবো গা, তাহলে ইমান গেছে গা। মাস্ক ধুলাবালি এমনি করার জন্য। তা আমার ওই দিনও আমি কানুন হিসাবে, যেহেতু সরকারি উচ্চ আদালতে রাখছে, তখন আমি মাস্ক একটা কিনা 20 টাকা দিয়া চলে রাখছি। আমি যাই দিই যে যিনি বড় অফিসার, ওনারই মাস্ক নেই। তা উনি আবার আমাকে ওয়াজ করতেছে, হুজুর এই মাস্কে তো কেউ বাঁচাইব না। তা আমি আবার রাখছি, ফেলাই দিই ওনার সামনে।
আজকের একটা ঘটনা, আজকের অবস্থাটা, আমি লালবাগে একটা বিয়ে পড়াইছি আমার আত্মীয়ের মধ্যে, অন্তত 150 উলামায়ে কেরাম ছিল, বড় বড় উলামায়ে কেরাম ছিল, বিয়ের আমিই পড়াইছি। যখন আমি আসতেছি আপনাদের কাছে, লালবাগ কিল্লা, তো ওখানে হাজার হাজার মানুষ ঠেইলা ধাক্কাইয়া ভিতরে যাইতেছে, কি দেখবে তারাই জানে। আর বাংলাদেশের লালবাগের কিল্লার ভিতরে এমন কিছু দেখারও নাই। কি দেখবে? নারী পুরুষ ছেলে মেয়ে যেমন এক ঢেউ সরছে যাইতেছে। ওখানে কিন্তু বাধা দেয় না যে 5 হাত পরে পরে আসো, 2-4-5 হাত দূরে থেকে একজন আসো, আরেকজন আসো, ওখানে সরকার বাধা দেয় না। এরপরে আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মনে করেন, ওসি সাহেব, টিউনো সাহেব, ওনারা চোখে ওনারা দেখতেছেন বাজার ওনারা কবজা করতে পারে নাই, শহর করতে পারে নাই, বাজারের মানুষ সমানে লাইন লাগা গায়ে গায়ে মিল্লা। কিন্তু মশলাটা শুধু কোথায় না ফিট করছে? মসজিদের মধ্যে। এইটাই হইল আমাদের বিপদের কারণ। এই করোনাটা, এটা কয় হাত লম্বা, কয় হাত বাস, এটা কি সাদা না কালো? কেউ দেখছে? কেউ দেখেন নাই। এটা একটা গুজব করছে। যেমন এটা যখন শুরু হয় চায়নার থেকে, চায়নাওয়ালারা কি করছে? চায়নার সরকার মুসলমানদের মসজিদে যাইয়া দেয়া কোরআন শরীফ দিছে পড়বার লিগা, দিছে না? তাইলে এই করোনায় তো ওই মালিকে রহমত করছে। এখানে আপনারা যারা আসছেন, এখানে যারা আসছেন, আপনাদের কারো করোনা হয়েছিল? আপনাদের আত্মীয় স্বজনে কারো হয়েছে? ইটালির সরকার বলছে এটা ওই আর মালিক ছাড়া কেউ কিছু করতে পারবে না। কিছুদিন আগে ছিল আমেরিকার সরকার, ট্রাম্পে হোয়াইট হাউসে, আমি 2 বার গেছি আমেরিকার হোয়াইট হাউসে। ওখানে হইল সারা বিশ্বের বাটপারদের মার্কাজ, যত বড় বাটপার আছে সমস্ত বাটপারদের সেন্টার। শুধু কাফেররা কেমনে ভালো থাকবে ওটাই চিন্তা হয়। দাজ্জালের এক চোখ কানা থাকবে, ওরা কানা, মুসলমানদের ভালোই ওরা দেখে না। সেই বাটপারদের হোয়াইট হাউসে আমি 2 বার গেছি। আমি ওখানে রাষ্ট্রের প্রধান ট্রাম্প, তখন, এখন তো আমার নতুন হয়ে গেছে। এই ট্রাম্পে মুসলমানদের কাছে ভিক্ষা চাইছে, ভিক্ষা। এই মুসলমানেরা, আমার দেশে তোমরা যারা বাস করো, তোমাদের একদম কারি সাপ দাও, আমি কোরআন শুনবো। তোমাদের কারি সাপ হোয়াইট হাউসে দিবা, ক্যাবিনেটের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবে। কোরআন কি জিনিস আমি শুনবো। আর তাই হয়েছে, সেখানে তাই হয়েছে, কোরআন শুনছে। লালবাগের কিল্লার ভিতরে ঢুকতে কিভাবে যে ঢুকতেছে কোনো পরোয়া নাই। বাজারের মধ্যে সবখানে আমাদের সরকার আর কত কি করবে, বলতে তো আসছে, মাস্কের কথা বলতেছে, সাবধানতার কথা বলতেছে। মুসলমান এমনি সাবধান। মুসলমান 5 ওয়াক্ত ওযু করি না, আমরা নামাজ পড়ি না, আবার হ্যাক্সেল না ম্যাক্সেল এগুলি মাখতে বুকের লিগা হাতের মধ্যে।
আমরা ওযু করি 5 বার, মেসওয়াক করি আমরা রাতের মধ্যে। কোনদিন কোন মুসলমানকে যদি সে 5 বার ওযু করে ঠিক মতন নামাজ পড়ে, তার এই সমস্ত একটা আযাব এটা ধরবে না ইনশাআল্লাহ, ধরেও নাই ধরবেও না, এই বিশ্বাস একটা। তারপরে মাস্ক পরলে অসুবিধা নাই, কিন্তু বিশ্বাসের মধ্যেই সবকিছু। মাস্কে যদি বাসায় নেয় তো মাস্ক তো শুধু 2 জায়গায়। এখন ডাক্তাররা কি কয় আবার এই মাস্কের ব্যাপারে? তারাই কইছে মাস্ক পরতে হবে মুখে আর নাকে। চোখে মাস্ক পরা হয়, কানে মাস্ক পরা হয়, তো চোখ দুটা তো খোলা, এখানটা তো করোনা ঢোকে। কান দুটা তো খোলা, এখানটা তো করোনা ঢোকে। আমাদের দেশের বেশিরভাগ লঙ্গি পরি আমরা, লঙ্গি, পায়জামা ফুল প্যান্ট, হাফ প্যান্ট তো যাইছি নাই, পায়জামা ফুল প্যান্ট কম পরি। বেশিরভাগ আমরা গ্রামের লোক লঙ্গি পরি, নিচে তো সব খোলা। তো করোনা যদি খালি নাক দার মুখ তো ঢুকে রয়েছে, আর কোনো জায়গা চিনে না করোনা। আর এই করোনা এখন ডাক্তাররা বলে কি আমাদের 24 ঘন্টায় শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতেছে, না থাকলে তো মরে যাবো গা, আসা যাওয়া করতেছে। এটা যদি একটা মাস্ক এরকম পরে থাকি 2-4 দিন যদি এটাকে ধোয়া না হয়, নতুন করে না হয়, তাহলে আমার নিঃশ্বাস আমার ভিতরে যাইতেছে না। খোলা থাকলে বাইরে যাইতেছে, বাইরের বাতাস ভিতরে ঢুকতেছে, আবহাওয়া ঢুকতেছে। আর যে আমি বন্ধ রাখছি আমারটা আমার ভিতরেই থাকতেছে। এটা এখন ডাক্তাররা ভয়াবহ বিপদে আছে, কোন দিক বলবে, রাখতে বলবে না না করবে, এমন অবস্থানে ডাক্তাররা আছে। আচ্ছা, আমাদের দেশে মরার ফান খালি এই যে কটন বার কয় না, কান খোসাইছে। আগের জমানায় শুনছি মুরব্বীদের কাছে কচু পাতার আগা দিয়ে করলে কান একটু ভালো থাকতো, পরিষ্কার হইতো। এখন আইছে কি, এটার নাম কটন বার। এইটা কিন্তু কানের কোনো ময়লা উপরের দিকে বেশি আসে না, এটা যখন খোসা হয় আর ভিতরে যায় আরো। তো কানের ময়লা যখন 2-4-5 মাস 6 মাস ভিতরে জমা হয়, ডাক্তারি মতে ক্যান্সারের অবস্থা। আমাদেরকে যেগুলো দিতেছে, আমার নবী কি দিছে এই বিপদের সময়? নবী তো দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এগুলি আগেও হয়েছে। এরা যদি জানতো করোনার অর্থ কি, এ নাম দিত না। যেমন কোন কোন সময় তুফান শুরু হয় সাগরের মধ্যে, ঘূর্ণিঝড়, এগুলো এক একটা নাম দেয় না। একবার নাম দিল হারিকেন আসতেছে, হারিকেন এরকম শব্দ ব্যবহার করছে না, হারিকেন আসতেছে, হারিকেন বলে আসতেছে। যদি জানতো হারিকেনের অর্থ কি, তাই হারিকেন নাম দিত না। যদি জানতো করোনার অর্থ কি, বড় কাপ দিয়ে করোনার অর্থ কি, ছোট কাপ দিয়ে করোনার অর্থ কি, কোনদিনও এই নাম দিত না। জানে না তারা, যারা নাম দিত না জানে না হারিকেনের অর্থ কি। হারিকেন দিয়েই চলছেন জীবন ভরা, হারিকেনই হাতে রেখা হারছেন জীবন ভরা। এখন এই আত্মীয়ার বাত্মীয়ার বুদ্ধি আইসি এখানে, এগুলি আসছিল নি আগে? এই হারিকেনই ছিল। হারিকেনের ভিতরে কি আন্দার না আলো? আলো। হারিকেন আসতেছে, যদি জানতো যে এটার অর্থ আলো, তাহলে এই কথা কইতো না, কোনোদিনও কইতো না। এখন করোনার অর্থ কি, এর অর্থ আপনারা করে দেখছেন? করুণা বড় কাফ, কাফ রা, তাহলে কি নুন, 3টা কাফ মানে বিপদ আপদ আসলে এমনও পড়তে হইব, আর বিপদ আপদ দেখা দিলে
বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আর রা মানে বেশি বেশি নফল রোজা রাখা। আর নুন মানে বেশি বেশি নফল নামাজ পড়ো। এর করুণার অর্থ এটা কি ওরা জানে? এটা জানলে নাম দিত না। আর ছোট কাপ দিয়ে হয় করুণা, তো দয়া মায়া, কোন কোন আজাব না। সবার লিগে আজাব না, যার লিগে আজাব তার লিগে আজাব, মুসলমানের লিগে আজাব না। এটা হলো আসে আরবিতে কয় বালা মুসিবা তাউন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই ধরনের কোন রোগে যদি কোনো মুসলমান ইন্তেকাল হইয়া যায়, মুসলমানও হতে পারে, আগের জমানা হয়েছে, যদি কোনো মুসলমান ইন্তেকাল হইয়া যায় তার মৌতরা শাহাদাতের মত হবে। এটা রহমত হয়ে গেল না? হাদিসের মধ্যে রহমত শব্দ আসছে, তো রহমত হয়ে গেল না। কাফেরদের লিগে আযাব, কাফেরদের জন্য আযাব, আযাব, আযাবই আযাব। নমরুদের কি মারছিল? কে কি দিয়া? কে মারছে? কি দিয়া মারছে? মশা, আবার নেংরা মশা। আচ্ছা, মশা মাছি যদি মুখ দেয়া ভিতরে যায় আর মুখটা বন্ধ করলে এই মাছি বাঁচবো? একটু পরে মরে যাবে। আর মশা ঢুকলে জলদি যদি মরে দিব গা। আর এক মুঠের মধ্যে 2-4-500 মশা এখানে করলে ভর্তা বানায় ভালো যাইব। আর তাও একটা জাতে হইল ন্যাংরা। ন্যাংরাটা মশাটা ঢুকছে, করুণায় যে মরতেছে কয় মানুষ, আজ পর্যন্ত কোন দেশের ডাক্তাররা, আমেরিকাও ফেল, রাশিয়াও ফেল, চায়নাও ফেল, ইউরোপও ফেল, আমাকে তো ফেলই ফেল, কিচ্ছু নাই। কোন ওষুধ আজ পর্যন্ত বাইর করতে কেউ পারে নাই। কি এটা? এটাকে হাতি না ভাল্লো না কি আইলো দেশের মধ্যে? এই যে একটা বিপদ আছে, নমরুদের যে খাইছে নেংরা মশায়, কিন্তু এটা তো দেখা গেছে একটা মশা ঢুকছে। আচ্ছা, মশা ঢুকে তো বেশিক্ষণ বাঁচার কথা না, ভিতরে যাইয়া মশাই তো মরে যাওয়ার কথা। মশা নাকে ঢুকলে মাছ মরে যায়, কিন্তু মশাটা কেমন মশার মশা, ও খালি উপরের দিকে যায়। এখনো রোড ছিল এখানে, এই নাকে রোড আছে, তো উপরে যায় কেমনে? যাইতেছে, যাইতে যাইতে একেবারে মাথা মগজের মধ্যে যায়, ওনে সাহেব যায় বইছে, ভালো করে যায় আর কামড়। মশা যদি শুই দেয়, এমনি শুয়ে থেকে মশার শুই কিন্তু শুলা বেশি। ডাক্তারের শুয়ে থেকে মশার শুই বহুতক্ষণ পর্যন্ত অনেকা ই করণ লাগে, মালিশ করণ লাগে। তো মশাদের ঢুকছে, ঢুকে এনে কামড়ায়। আর নমরুদের কি দশা? আচ্ছা, যদি কোনো অসুবিধা হয়, আমারও পায়ে অসুবিধা, আঙুলে বেঁধে আসছে, আর ছাত্ররা মুরব্বীরা আবার পাওয়ার বেঁধে ওই যে মুভ লাগাইতেছে, তেল লাগাইতেছে, আদর করতেছে। আচ্ছা, এখন তার মাথার ভিতরে অসুবিধা, তার একটু মাথাটা টিপে দিবে, মাথাটা ধোয়াই দিব, মাথাটা তার একটু আদর যত্ন করলে তো আরাম পাবে সে। কিন্তু পোড়া কবাইল্লা নমরুদ মশায়রে কামড়ায়। আর অরণ উজির নাজির মন্ত্রী মিনিস্টার ওকে বলতে, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো আর বাঁচতেছি না, আমার বড় বিপদ, তো তোর আমার জুতা দা বাইরা, জুতা দা বাইরা, মাথার মধ্যে জুতা দা বাইরা। এটা কোন মাথায় জুতা কোনদিন কেউ বাড়ি দেয়? আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, পঞ্চায়েতের মাতবররা আচার বিচার কইরা কেউ যদি জুতাই দেওয়া লাগে তো গালে মেধে 2-1টা দিয়ে দেয়, মাথায় তো জুতোতে বাড়ি দেয় না। আর এমন মশার মশা নেগরার জাত, এই নেগরা যে ঢুকছে জায়গা মতন অনেক কামড়ায়, আর নমরুদকে জুতাতে বাইরা, জুতাতে বাড়ি দিলে মশা একটু চুপ হয়ে যায়, আর বাইরা আরো বাইরা, আরো বাইরা।
আবার যখন জুতার বাড়ি বন্ধ করে মশা আবার চেতে যায়, আবার কামড়ায়। এরকম করতে করতে ওর মতিছে। এই দুনিয়ার মানুষ, মৌলানা বলে কি নাম আমাদের আগে বয়ান করলেন যে আমার বহুত কাছের মুরব্বী, উনি সুন্দর সুন্দর বয়ানগুলি করে গেছেন। আমি আর লম্বা করবো না। আকীদাটা ঠিক করি আমরা। আমরা কার উম্মত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর উম্মত। আর কোন নবী আসবো নি ফতেপুর? হ্যাঁ, নবী আর আসবে না, ওলি আসবো। গাউস, কুতুব, পীর, দরবেশ, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ওয়াইজিন আসবে। নবী আইবনি কোন? নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ, আর বেলায়েতের দরজা খোলা। আল্লাহ তাআলা দিবে ভালো মেম্বার, ভালো চেয়ারম্যান, ভালো ওসি, ভালো এসপি, ভালো ডিসি, ভালো মন্ত্রী, রাষ্ট্রের প্রধান, ভালো এরকম ভালো মানুষ তৈরি হবে। এমন এমন ভালো মানুষ ছিল, রাজা বাদশাদেরকে শরীয়তের আমল করতে বলতো, ওসিয়ত নসিহত করতো এবং নিজ হাতেও কিছু করে দিত। এর মধ্যে আমি শেষ করে দেব একটা বাদশার কথা বলি। হামরা হারফ তন্দো বেকস মন্দায়ে हमचू लंगा लंगो वापिस मंदाए। আমরা যারা আছি সব কানা, খোরা, ল্যাংরা, আতুর আছি আমরা। ভালো মানুষটি কবরে গেছে গা। 700 বছর আগের কথা। বুয়ালি কলন্দার নাম শুনেছি না আমরা? বুয়ালি কলন্দার, বুয়ালি কলন্দার। তার একটা মুসনবী আছে, সেখানে সে লেখে हमरा हारफ तंदो बेकस मंदाए हम चुलंगा लंगो वापिस मंदाए खाबे चुआए तुराय बेहया चुपलंगे मुर्गे दारी दर कफा। বুয়ালি কলন্দারের কাছে এই আষাঢ়ে যাইতেছি না, ওনার কাছে ওই যুগের রাজা আইছে দেখা করতে। এখন তো রাজা বাদশারা ওলামাদের কাছে কম যায়। ওই সময় রাজা বাদশারা পরামর্শ নিত। আসছে বাদশাহ এসে গেছে, আসছে বাজে বোয়ালি কলন্দারের খেদমতে আসছে। তার লগে কিছু উজির নাজির লাই লস্করও আসছে। ওই বাদশাহ যে আসছে এর মোষ আর দাড়ি, দাড়িও আছে মোষও আছে। এখন দাড়িও লম্বা, মোষও লম্বা, দাড়ি মোষ সমান। আইসা তো বসছে বন্দুক বন্দুক তোপ তাপ লইয়া। তো হুজুরে একটা তো দেখছে বোয়ালি কলন্দারে, এই এটা কি লইস আমার সামনে? ভাল্লুকটা কইতন লইছ? এটা কি? আরে ও তো খুব কষ্টে আছে। রাজারে কইতেছে, তুমি তো খুব কষ্টে আছো। এই তোমরা যে লগে থাকো জিন্নাজির, তার তোমাকে কিছু মাইয়া দেওয়া হয় না? ওর কোনো আত্মীয় স্বজন নাই? কষ্ট কি? এই লোকটা খায় কেমনে? এখন খাবার লইলেই তো মোষগুলো দিতে হয়। তুই কত কাল এরকম উঠাইব, কত কষ্ট। তোমরা কে? আর এর ভালাই চাও না? কেমন মন্ত্রী তোমরা? এর মোষগুলি একটু কেটে দাও না, এত কষ্টের মধ্যে আছে। তো উনি করছে কি, ওনার এক মুরিদ, মুরিদ তো সবসময় এত বড় কাছে আসছে। মুরিদ বলছে কি, আয় এদিকে তাড়াতাড়ি আয়। তা আসছে, কে ছিল? আরো কিছু মুরিদ আছে না, করে দর ভালো করে। কেমন মোল্লা এটা? মোল্লা আমরা তো টাকার বিক্রি হয়ে যায়। মোল্লা কত মোল্লা এখন বিক্রি হইতেছে, টাকায় বিক্রি হইতেছে। তো ওইটা মোল্লা কেমন? মোল্লার মোল্লা, মোল্লায় কয় কি উজির নাজিরা তো তামসা দেখতেছে কি করতেছে। এটা
এটা কে বলল হুজুর এটা? এই আরে ধন ধরছে, লগে ধরে ফেলাইছে, ধরছে কয় কেসি না, তো লইছে কেসি, কেসি দিয়ে মোজগুলি কাটছে, মোজগুলি সুন্দর করে কেটে দিচ্ছে, দাড়িগুলো একটু বেডঙ্গা ছিল, সুন্দর করে আছে, এটা সুন্দর করে দিচ্ছে, যাও আজকে থেকে আরামে ঘুমাইতে পারবা, খাইতে পারবা, তোমার এত এতিম, তুমি কেউ নাই, তুমি কেমনে খাইতা কি করতে? আগের মোল্লারা এরকম ছিল। আরেক মোল্লা এই চাপাই দিব, তো ফ্রান্সের ম্যাক্রোরে জুতা দাবাই নিতেছে না, এখন ছোট ছোট মেয়েরা ঝাড়ু পিছাটা পিটাইতেছে না, তাহলে ঝাড়ুর বাড়ি পড়বো, ঝাড়ু পিছার বাড়ি খাইতে হইব, জুতার বাড়ি খাইতে হইব। নবীর ইজ্জত দিছে কে? আল্লাহ। এটাকে কেউ ছোট করতে পারবে না। সমস্ত সবাই মিলে যদি করে তা হবে না। সাগরের নদীর মধ্যে যদি 100 জন লোকে পেশাব করছে দেয়া, নদী নাপাক হয়ে যাইব? দলের মধ্যে 500 লোকে পেশাব করলে, পদ্মার মধ্যে যদি 10,000 লোকে পেশাব করে, আটলান্টিক ওপার এপার আমেরিকা, এপারে ইউরোপ, ওপারে আমেরিকা, মাঝখানে আটলান্টিক মহাসাগর। এই ম্যাক্রো ছিল না, ম্যাক্রো নামটাই তো কেমন না, ম্যাক্রো। আমাদের দেশে আছে মাকড়, মাকড়সা, মাকড়, এইটা হইল ম্যাক্রো। এই সারা দুনিয়ার ম্যাক্রো ট্রাম যত আছে সবাই মিলে যদি আটলান্টিক মহাসাগরে পেশাব করে দেয়, আটলান্টিক নাপাক হইব? সারা বিশ্বের সমস্ত কাফেররা আমার নবীর ইজ্জতে যদি হাত দেয়, আমার নবীর ইজ্জতের 1 ইঞ্চিও বেশ কম হবে না। ইজ্জত দিছে কে? ওরা ফায়না লাকা যিকরাক, সর্বকালে সর্বযুগে আসমানে জমিনে সর্বক্ষেত্রে আমার নবী। আল্লাহ বলছেন আমার সাথেই আমার নবীকে রাখবো। আযানের মধ্যে নবী, একামতের মধ্যে নবী, দরুদের মধ্যে নবী। বাংলাদেশ সারা বিশ্বে 250 কোটি মুসলমানের উপরে, এখন 250 কোটি মুসলমানের মুখেই তো নবী আমল করতে পারি না, নবী তো বিশ্বাস করছি আমরা। আরে এই যে আমরা আজকে মাহফিলে আসছি ফতেপুর মাদ্রাসায়, বহু মানুষ মাহফিলে আসছি, আমাদের নাম আছে না? এক নাম নিয়ামাগো না ভিন্ন নাম? এই হাজার হাজার মানুষ সবারই একটা একটা নাম আছে, ভিন্ন নাম, কিন্তু এই নামের লোক আরেকটা নাম আছে নি, এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলছিল মক্কার কুরাইশ নেতারা, এ নাম থাকবে না, এই মিশন চলবে না। চলছে, চলবে, কিয়ামত পর্যন্তই চলবে। বাতিলদের মিশন চলে নাই, ওদের নামও কেউ রাখে না। আবু জাহলকেও নাম রাখে, আবু লাহাবকেও নাম রাখে, মুহাম্মদ সবাই নাম রাখে। মৌলানা বয়ান করে দিয়ে গেছে, নামেই তো প্রশংসিত, এটারে আবার কে কি করতে পারে? কোন নাস্তিক মুরতাদে আমার নবীর মধ্যে কোন নক্তা আছে? নামের মধ্যে মুহাম্মাদে কোন নক্তা আছে? আল্লাহর নামে আল্লাহর মধ্যে কোন নক্তা আছে? নক্তা থাকে মানে একটু দূষণীয় জিনিস। আলিফ বা নিচে কি নক্তা, আলিফে নক্তা আছে? নক্তা নাই। আলিফে নাকি নিষ্কুলুস, আল্লাহ নক্তা আছে? নক্তা নাই। মুহাম্মদ নক্তা আছে? নক্তা নাই, মানে কোনো দোষ নাই, কোনো আয়েব নাই। কেউ যদি আয়েবদার বানায় ওই জুতা খাইব আর ঝাড়ু পিঠা খাইব। আল্লাহ আমাদের হেফাজত করে, মাদ্রাসা কবুল করে। আমি চেয়ারম্যান সাহেব হয়তো চলে গেছেন, উনি এই মাহফিলের কথা আমার ভুলে গেছেন। খুশি হয়েছি যে আমি টিউনু শহর থেকে অনুমতি, আমি বলবো চেয়ারম্যান সাহেব থেকে থাকেন এখানে, তাহলে আরেকটু বইলা দেওয়া টিউনু সাহেব, ওসি সাহেবকে, যে মাহফিল বন্ধ করার কথা বললেন না। কোন মাহফিলের মধ্যে করুণা হয় নাই। যেই সময় করুণার বাতাস চলতেছিল, করুণার করুণা, ওই সময় বিবারিয়াতে হযরত মৌলানা কি নাম
জুবাইর আহমদ আনসারী সাহেব ইন্তেকাল করে সরকারের এই থানার লোকেরা চাইছিল, এলান দিয়ে দিছে জানাজা তো মুসলমানের হবে, লোকজন বেশি না আসে, ঘন্টার ভিতরে লাখো লোক হয়ে গেছে গা। এই জন্য ওই দেশের সরকারি ভাবে কিছু লোকেরও চাকরি গেছে গা, চাকরি থেকে বাদ দিছে। কিন্তু পরবর্তীতে সব দেখা গেছে যত লোক আসছিল ওই বিবাড়িয়ার কাউকে করুণায় ধরে নাই, কোনে ধরে নাই। ভালো করে অজু করবো তো, অজু করলি তো নামাজ পড়তে হইব, নামাজ পড়বো তো, বেসওয়াক করবো তো, ঢিলাকুলু ব্যবহার করব, সালাম কালাম দিব, দিব না নিব, দিব বেশি বেশি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, এই মাহফিলকে আল্লাহ কবুল করে, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে। আগামী দিনে আমাদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কারা হবে আল্লাহ ভালো জানেন। মন্দের ভালো তো আছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়। ওরকম সময় আসলে আমাদের ইমান যেন খাইয়ে না ফেলাই, টাকার বিনিময়ে বেচা না ফেলাই, রাত্রে বাঁচবো তো ইনশাআল্লাহ। 3 কাজ বেশি করব, সালাম বেশি দিব, মেহমানদারি করব, আর শেষ রাত উঠে কিছু নফল নামাজ পড়ব। সালাম বেশি দিলে শান্তি পাবো, মেহমানদারি করলে বরকত পাবো সংসারের মধ্যে, আর তাহাজ্জুদ পড়লে ওই আল্লাহ রাব্বুল ইজ্জতকে কাছে পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে।